নমস্কার, শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। আর আমিও এসে গেছি দেখো আজকে একদম একটা পনিরের রেসিপি নিয়ে। একদম খুবই সুস্বাদু এবং লোভনীয় আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তো দেখে নাও চলো কিভাবে বানিয়েছি আমি। প্রথমে দেখো কিছু কাজু বাদাম আর তার সাথে গোটা গরম মশলা, তার সাথে জয়িত্রী এই যে স্টার এটাও আছে। তার এইগুলোকে সব আমি একটু প্রথমে খোলাতে নেড়ে নিয়েছিলাম সামান্য ঘি দিয়ে। তারপরে এটাকে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো কিছু পনিরকে কেটে নিয়ে আমি তেলের মধ্যে, মানে তেল না, সাদা তেল আর একটু সামান্য ঘি দিয়ে আর লবণ ছড়িয়ে ভেজে নিয়েছিলাম পনিরটাকে। তো তারপরে আমি এখানে একটা মশলা বানাবো, শুধু টমেটো পেস্ট করে রেখে দেবো। আর এই দেখো পনিরটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই সামান্য সাদা তেল আর একটু দিয়ে এতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু মৌরি ফোড়ন দিয়েছিলাম। তো দিয়ে তারপরে এখানে আদা কুচিয়ে মানে গ্রেট করে রেখেছিলাম আমি, আর তার সাথে একটু লঙ্কা কুচি দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম কিছু কড়াইশুঁটি। এবার নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, তারপরে দেব একটু ধনে গুঁড়ো আর তার সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া যখন, মানে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি একটু দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। এবার যখন তেল ছেড়ে যাবে এটা থেকে, তখন আমি ওই যে যে কাজু বাদাম আর গোটা গরম মশলার ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিতে হবে, তারপরে পনিরগুলো দিয়ে দিতে হবে, তারপরে পনিরটা দিয়ে নাড়াচাড়া করে যখন হয়ে যাবে একদম, তো তারপরে আমি নামানোর আগে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। এতে গরম মশলা দেবো না, কারণ কি গরম মশলা যেহেতু প্রথমেই ভেজে দিয়েছি। তো তারপরে এই দেখো একদম রেডি হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি বানানো হয় আর খুব সুস্বাদু হয়। আর নিরামিষের দিনে, আজকের দিনে তো এই খাবারটা একদম খুবই ভালো খাবার। তো তোমরা কে কে শিবরাত্রি করেছো? আমি তো মানে একদম ছাড়বে তারপর খাবো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।